এই স্পর্শ কেবল ধূসর মাটিতে নয়, যেন মাটি ভেদ করে আরো গভীরে সন্তানের কপাল, চেহারা, চিবুক ও সমস্ত শরীরে আলতো করে মমতার পরশ বুলিয়ে যাচ্ছে। এই যে ফিরে পাওয়া রক্ত মাংসের সন্তান নয়, এমনকি নয় তার লাশ, কেবলমাত্র এক টুকরো মাটিই পরিচয়। গর্বিত এ বাবা মা ফিরে পেয়েছেন একটি জায়গা, যেটিকে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে ওঠা যায়। মনের সান্ত্বনাতেই একটু আদর করে দেয়া যায় বুকের মানিককে। জুলাই অভ্যুত্থানে রাজপথে তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গণ আন্দোলন। সেখানেই নিঃশব্দে ঝরে যায় বহু তরুণের জীবন। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সে সময় অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়েছিল অনেককে। নাম ছিল না, ঠিকানা ছিল না, ছিল শুধু পরিবারগুলোর দীর্ঘশ্বাস। 1 বছর পর সেই অন্ধকারে আলো ফেলতে শুরু করেছে রাষ্ট্রীয় তদন্ত। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানাচ্ছে, ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে রায়েরবাজার থেকে উত্তোলন করা অজ্ঞাত মরদেহগুলোর মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে। আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। আজকে সেই সকল পিতামাতা, আমি একদিক দিয়ে বলবো ভাগ্যবান পিতামাতা, যারা শহীদদের গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছেন। পরিবারগুলোর এই 16 মাসের হাহাকার যেন বাঁধ ভেঙেছিল। এই নীরব অশ্রুসিক্ত চোখগুলো যার কোনোদিন দেখবে না তাদের প্রিয় মুখ, কেবলই নীরব আর্তচিৎকারে চাইছে খুনির যেন বিচার হয়। আজকে 18 মাস চলতেছে, আমার ভাইয়ের খুনির বিচার হচ্ছে না। কিন্তু আমরা চাই আমাদের ভাইয়ের খুনির বিচারটা চাই। আমার ভাইকে যেভাবে হত্যা করছে তার থেকে নির্মমভাবে তাদেরকে হত্যা করে। আজ আমাদের বড় ভাইয়ের কবরখানা দেখে আমাদের সবার অন্তরের কি ভাষা বলা। আল্লাহ যেন তাদেরকে এই দুনিয়াও বিচার করে, আখিরাতে তাদের বিচার করে। এবং বর্তমান সরকারের কাছে আমরা এই অনুরোধ জানাই যেন আর কেউ স্বজন হারা না হয়। এমপারভেজ, দৈনিক মানবজমিন।